হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি। ফার্স্ট কার্ড 10 অফ সোর্ডস। এই ব্যক্তি উদাস, অ্যালোন রয়েছে। তার পেছনে অনেক কারণ রয়েছে ফ্রেন্ড। এই ব্যক্তি কোথাও এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তার লাইফে। কোনো একটা দিকেই ব্যক্তি যেতে চাইছে যেখানে কারোর সহমত নেই, একাই। তোমার প্রিয় মানুষটির জীবনে অনেক কার্মিক মানুষ রয়েছে বর্তমান। তারা এই ব্যক্তির থেকে তোমার প্রিয় মানুষটির থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছে, কারণ তাদের অমতে এই ব্যক্তি কোনো ডিসিশান নিয়ে এগিয়ে যাচ্ছে এবং পুরো অ্যালোন হয়ে রয়েছে। তার লাইফে মনে হয় যে কিছুই নেই, একদম পুরো শূন্যতা, একা একদম। আর তার মনে হয় যে তার মনের মধ্যেও যেন অনেক মেঘ জমে রয়েছে। আজকের দিনে এই ব্যক্তি না ফ্রেন্ড বেশ কিন্তু প্রেসারে রয়েছে। আমি দেখছি ফ্রেন্ড যে এই ব্যক্তি কোথায় যাওয়ার জন্যে বা কী ডিসিশানটা নিয়েছে, যার জন্যে একাধিক কার্মিক মানুষেরা এই ব্যক্তির সাথ ছেড়ে দিয়েছে বা তাদের অমতে এই ব্যক্তি ডিসিশান নিচ্ছে। আমি দেখব কোন জায়গাতে এই ব্যক্তির ডিসিশানটা নিচ্ছে বা এই ব্যক্তি যাচ্ছে কোন দিকে, যার জন্যে এই ব্যক্তির আশপাশের মানুষরা এই ব্যক্তির সাথ ছেড়ে দিচ্ছে। কোথায় যাচ্ছে এই ব্যক্তি? তার কোনো হ্যাপি ফ্যামিলি চায়, কোনো একটা মানুষকে চায়, তার কোনো রিলেশনশিপ হতে পারে, তার হাজব্যান্ড বা ওয়াইফ, বা হতে পারে এই ব্যক্তি কাউকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছে। এ কিন্তু নিজের থেকে লাভ দিয়ে এসেছে ফ্রেন্ড, এবং দুটো কার্ডের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু একই। এটাই একদম কনফার্ম যে এই ব্যক্তি প্রায় কাছাকাছি, যে এই ব্যক্তি চাইছে যে তার কেউ রয়েছে লাইফে, তার কোনো জীবনসঙ্গী বা সঙ্গিনী, যাকে নিয়ে এই ব্যক্তি তার লাইফ গড়তে চায়। কিন্তু কোনো কার্মিক মানুষ বা মানুষেরা রয়েছে যারা চায় না এই ব্যক্তির ওই মানুষটিকে নিয়ে সে সম্পর্ক তৈরি করুক কিংবা তার লাইফ কাটাক। একদম এই ব্যক্তি যাচ্ছে সেই জায়গাতে ফ্রেন্ড যার সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক ছিল একটা সময়, এবং সে চাইছে তার সঙ্গে সম্পর্ক বজায় থাকুক। কারণ হচ্ছে এই ব্যক্তি একা এই সময় প্রচুর পেন তাকে ফিল করাচ্ছে বা পেনফুল সিচুয়েশানে রয়েছে, বেশ কিন্তু ডাউন, স্যাড, লো এনার্জির মধ্যে রয়েছে। কারণ ফার্স্ট কার্ডই 10 অফ সোর্স, এখানে এসেছে 5 অফ সোর্স। বুঝতে পেরেছো? তোমার প্রিয় মানুষটি কিন্তু প্রচুর প্রেসারে রয়েছে, কারণ এই দিকটাই সে চায়। একটা কারোর সঙ্গে আমি দেখেও নেব যে কার সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক ছিল আর কে তার জীবনসঙ্গী বা সঙ্গিনী। এইখানে একটা জিনিস দেখো ফ্রেন্ড, যত আপনজন, বাবা মা, ভাই বোন, দিদি দাদা, সবাই থাকুক না কেন, জীবনসঙ্গী বা সঙ্গিনী তার প্লেস সম্পূর্ণ আলাদা। কারণ জীবনসঙ্গী বা সঙ্গিনী সে জীবনসঙ্গী, তার শব্দটাতেই পুরো অর্থ রয়েছে। মানুষ কি করে সেই মানুষটিকে আঘাত করে আর সেই মানুষটিকে দূরে সরিয়ে দেয় আর বাকিদের নিয়ে বিজে। কেউ তোমাকে অতটা খুশি, আনন্দ, সুখ বা সাথ দেবে না যতটা তোমার একটা জীবনসঙ্গী দিতে পারে। তো পারফেক্ট হতে হবে, একটা ভালো মানুষ হতে হবে। কোনো মন্দ মানুষ এলে তো জীবনকে শেষ করে দেবে, কারণ ওখানে সম্পর্কটাই এমন। ইউনিভার্স বানিয়েছে এমনভাবে যে সুখ দিতে পারে, সে যে সাথ দিতে পারে, পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না। যত আমরা বলি বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে থাকতে হবে, ঠিক আছে, একা থাকতে পারবে না, কিন্তু একটা জীবনসঙ্গী তোমাকে যতটা সাপোর্ট করতে পারে, কি যতটা তোমাকে ভালো রাখতে পারে, কেউ তোমাকে ভালো রাখতে পারবে না, না তুমি থাকতে পারবে। তাহলে তো কেউ বিয়ে করতো না, তার জীবনসঙ্গীর দরকার হতো না, সবাই তো বাবা মার সঙ্গেই সারা জীবন কাটিয়ে দিত, তাই না? যে এটা সম্ভব হয় না, বাবা মা তার দুজনেও দেখো জীবনসঙ্গী বা সঙ্গিনী প্রত্যেকেরই, কারণ প্রত্যেকের মেল ফিমেলের অবশ্যই তার মেল ফিমেলের জীবনসঙ্গী সঙ্গিনী। এই কারণেই তো শব্দটা ব্যবহার করা হয়েছে, অন্য কিছু তো বলা হতো, তাই না?
মানুষ কি করে যে যখনই ফ্যামিলিতে চলে আসে, মানে হয়তো বিয়ে করে নিল হাজব্যান্ড ওয়াইফ, দেখবে পরিবারের মানুষকে প্রায়োরিটি দিয়ে সেই মানুষটিকে খারাপ ব্যবহার করে বা তার সঙ্গে দুর্ব্যবহার করে, যে অ্যাকচুয়ালি তার জীবন সঙ্গী বা সঙ্গিনী। সবাইকে রাখতে হবে, বাট এই ব্যক্তি স্পেশাল, তো স্পেশাল তাকে বানিয়ে রাখা উচিত, সম্মান করা উচিত, কারণ সে তার জীবন সঙ্গী, সে তার জীবন সঙ্গিনী, তাকে ততটা জায়গা বা সম্মান দেওয়া উচিত। দুনিয়ার যত মানুষকে বা যে সম্পর্কে যাও না কেন, ওই জায়গা ওই প্লেস কেউ কোনোদিন নিতে পারবে না, দিতেও পারবে না তোমাকে। মানুষ ভুলটা করে পরিবারের কথায় ফেঁসে গিয়ে, দুনিয়ার কথা ফেঁসে গিয়ে সেই মানুষটিকে কষ্ট দেয় যে অ্যাকচুয়ালি তার জীবন সঙ্গী বা সঙ্গিনী। এই জন্যে মানুষ তো শান্তি পায় না, যে সেই মানুষটাকে যতটা সময়, যতটা তাকে লাভ কেয়ার দেওয়া উচিত, তাকে এড়িয়ে যায়। এই ব্যক্তি সেটাই করেছে। তুমি যত যাই করো ফ্রেন্ড, হয়তো তুমি ম্যারিড যদি হও, আনম্যারিড যদি হও, তুমি তোমার লাভার্স, তুমি যাকে হয়তো চাও, তোমার হাজব্যান্ড ওয়াইফ, হয়তো ম্যারিডের ক্ষেত্রে, আনম্যারিড তুমি তোমার গার্লফ্রেন্ড কি বয়ফ্রেন্ড যে রয়েছে, ফ্যামিলিতে হয়তো তোমার দুজনেই আলাদা রয়েছে, অনেকটা দূরে রয়েছে কি নো কন্ট্যাক্টে রয়েছে। তুমি বলো তোমার পরিবারের আরও মানুষরা রয়েছে, কিন্তু তোমার মনের শান্তি কেউ দিতে পারছে না, কেউ দিতে পারছে না। কারণ কি, একটা এইখানে তো তোমাকে বুঝতেই হবে যে তাহলে মানুষটার গুরুত্ব তোমার জীবনে কতখানি। আমরা সেই গুরুত্বটা না আমরা সম্মান করি, না মর্যাদা দেই সে মানুষটিকে। আমরা কি করি, যখনই পেয়ে গেলাম বাকি মানুষকে নিয়ে ব্যস্ত, আর তাকেই আমরা ভুলে গেলাম, আর যখন সে চলে যাবে তখন দেখবে দুনিয়া অন্ধকার হয়ে গিয়েছে। এই জিনিসটা হয়। আজকে ব্যক্তি এই যে সকল মানুষগুলোর সঙ্গে ছিল না ফ্রেন্ড, আমি এতটা সময় এই কারণে আমি বোঝালাম, এই কার্ডেই তোমাকে পুরো মেসেজ দিচ্ছে একই। এই যে ব্যক্তি, তুমি তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারো, হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, এই ব্যক্তি কার্মিকদের প্রচুর জনকে গুরুত্ব দিয়েছে। তুমি যখন সম্পর্কে ছিলে না ফ্রেন্ড, এই ব্যক্তির দুনিয়া আগে ছিল, তার ফ্যামিলি, তার রিলেটিভ, তার জব বিজনেস করে, স্টাডি করে, ফ্রেন্ড, সব জায়গাতে মানুষ ইনভলভ অ্যাভেলেবেল ছিল, বাট তোমার ক্ষেত্রে এই ব্যক্তির টাইম পেত না। আজকে দেখো, আজকে এই ব্যক্তি যখন প্রচুর পেন পাচ্ছে, ওদের আসল রূপ দেখতে পাচ্ছে যে এরা কারা আর এই ব্যক্তি কে ছিল, হ্যাঁ না, তখন এই ব্যক্তি সিদ্ধান্ত নেওয়ার জন্য যা এগিয়েছে, তখন সবাই ডানা মেলে উড়ে গিয়েছে। দেখো একটা কার্ডেই তোমাকে সেই মেসেজ দিচ্ছে যে যখনই আসতে শুরু করেছে তোমার দিকে, তোমার যে শূন্যতা এই ব্যক্তি যখনই বুঝতে শুরু করেছে, তখন বাকিরা হাওয়া, এখানেও দেখো হাওয়া, কেউ হয়তো আরও প্রেশার ক্রিয়েট করছে, যে যার স্বার্থ অনেক বেশি জুড়ে রয়েছে এই ব্যক্তির সঙ্গে, সে হয়তো প্রেশার ক্রিয়েট করছে, যাওয়া যাবে না, ওকে মানব না, এই সেই হিজিবিজি। যখন তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনীর বিরুদ্ধে তোমাকে যখন কেউ কিছু বলবে, তুমি 100% শিওর থাকবে যে ওই ব্যক্তি তোমার বিরুদ্ধে রয়েছে। বুঝতে পেরেছ? এইটুকু সমঝদারি প্রত্যেকটা মানুষের থাকা উচিত, যে তোমার সবথেকে প্রিয় মানুষের বিরুদ্ধে বলবে, সে তোমার বিরুদ্ধে রয়েছে, সে তোমার কাছে একটা আলাদার ইমেজ বানিয়ে রেখেছে, একদিন রিভিল হয়ে যাবে, বাট ওইখানে তুমি প্রথমেই তুমি ধরে নাও ওই ব্যক্তি আমার বিরুদ্ধে, কারণ আমার যে প্রিয়, আমার যে কাছের, তার বিরুদ্ধে থাকা মানে সে তো নিশ্চয়ই আমার বিরুদ্ধে। এ তো স্বাভাবিক, আমরা বুঝি না, আমরা তার কথাতে ফেঁসে গিয়ে কাছের মানুষটাকে খারাপ ভাবতে থাকি, তাকে দূরে সরিয়ে দেই। এই সমঝদারি প্রত্যেকের রাখা উচিত ফ্রেন্ড, এতে অনেক সম্পর্ক বেঁচে যাবে, অনেক কষ্টের হাত থেকে মানুষ বেঁচে যাবে। এই ব্যক্তি সেই ভুলটাই করেছিল, সেই সমঝদারির ব্যক্তি দেখায়নি সে সময়। ইউনিভার্সের খেদে কাজ নাই যে তোমার জন্য সপ্তাহে সপ্তাহে এক একটা মানুষকে তোমার লাইফে দেবে, ইউনিভার্স কখনোই করবে না। তুমি মানুষের সাথে কি করছো না করছো, তোমার নিয়ত ইউনিভার্স জানে। তোমাকে যখন দেয়া হয়েছিল এই ব্যক্তি তখন বাকিদের নিয়ে বিজি, আজ বাকিরা যখন উড়ে গেল তখন বুঝতে পারলো যে কেউ তো নেই। সেদিন তোমার কাছে অনেক মানুষ ছিল, আজ কেন কেউ নেই? কারণ কেউ তোমার জন্য নয়, কেউ তোমার জন্য নয়। তাহলে তো 7 জন্মের সম্পর্ক, একটাই মানুষ, হাজব্যান্ড বা ওয়াইফ, এত কিছু ধর্মে কেন লেখা থাকতো? তাহলে তো ইউনিভার্স এটাই লিখে রাখতো যে একটা মানুষের জন্য 1000 মানুষ রয়েছে, কোনো অসুবিধা নেই, দিনে 4টা করে ছাড়ো ধরো। হয় না কেন? একটা লিমিটেড, তুমি যখন যত ছুটতে দৌড়াতে থাকবে এর পেছনে তার পেছনে, একটা সময় তুমি কাউকেই পাবে না, তুমি নিজেকেও হারিয়ে ফেলবে। এই ব্যক্তি সেটাই করেছিল, আর এই জন্য 10 অফ সোর্স, মানে মারাত্মক অবস্থা এই ব্যক্তির। আর তারা
একদমই চায় না। কেউ তো এই ব্যক্তিকে প্রলোভন দিচ্ছে বা হচ্ছে ব্রেন ওয়াশ করছে কিংবা আই ওয়াশ করছে যে একদম যাওয়া যাবে না। আজকের রিডিং ফ্রেন্ড তোমাদের যাদের সম্পর্কে প্রচুর কার্মিক থার্ড পার্টি রয়েছে, একাধিক, সংখ্যায় একের বেশি রয়েছে। মানে হয়তো তুমি জানো অথবা জানো না। একজনকে চেনো যে হয়তো একদম পুরো ফন্ডে রয়েছে, তাকে চেনো। বাকি ব্যাকস্টেজে বহু লোকেরা রয়েছে যে তোমার বিরুদ্ধে ওই ব্যক্তিরকে কানকে ভরিয়েছে। আজকের রিডিং তোমার জন্য ফ্রেন্ড। তুমি ম্যারেড, আনম্যারেড, এক্সট্রা ম্যারেড কিংবা হচ্ছে তোমার নো কন্ট্যাক্ট সেপারেশন এরকম কন্ডিশনে অবশ্যই তুমি যে সিচুয়েশানেই থাকতে পারো, ম্যারেড, আনম্যারেড বা এক্সট্রা ম্যারেডে, আর নো কন্ট্যাক্ট সেপারেশন বা ব্রেকআপ এরকম কন্ডিশানে এই ব্যক্তির জীবনে একাধিক কার্মিক মানুষ থার্ড পার্টি রয়েছে যে তোমাদের সম্পর্ক ভাঙ্গনের জন্য 80% বলতে গেলে দায়ী। আর এই ব্যক্তির দায়ীও রয়েছে অনেকটাই, কারণ এই ব্যক্তি ওদেরকে বেশি গুরুত্ব দিয়েছিল, বুঝতে পারেনি বা হয়তো তার মনে হয়েছিল আরে দুনিয়ায় তো এত মানুষ রয়েছে, একজনের কাছে থেকে আমার হবেটা কি, হ্যাঁ না, কী হবে? এই যে ঘোড়ার ডিম হচ্ছে এখন তোমার সঙ্গে, এখন ভুগতে থাকো। 10 অফ সোর্স, কিচ্ছু করার নেই। এই যে 10 অফ সোর্সের আঘাত খাও, বসে থাকো। আর একজন এখনও পর্যন্ত লেগে রয়েছে, এখনও পর্যন্ত এই ব্যক্তির আশ মেটেনি, সে এখনও লেগে রয়েছে যে তুমি যাবে না, তুমি যাবে না ওখানে। ওই মানুষকে যে কোনোভাবে তুমি তার থেকে দূরে থাকো। একজনও এখন পর্যন্ত আটকে রয়েছে। কি অবস্থা! আমি দেখব তোমার প্রতি এতটা এই ব্যক্তি ক্রেভিং হচ্ছে কেন? কার্ড নিজের থেকেই আসছে, কারণ এই ব্যক্তির খুশি তোমার সঙ্গেই ছিল পাস্টে। তোমার সঙ্গে যে সময়গুলো কাটিয়েছিল এই ব্যক্তির, সেগুলো অনেক খুশি দিত বা অনেক ভালো সময় তোমরা কাটিয়েছ। এই জিনিসটাই ব্যক্তি মনে করছে আজকে যে অনেক খুশির ছিল, একটা যেন স্বপ্নের মতো ছিল সেই সময়গুলো। এই ব্যক্তির আজও কিন্তু মনে রয়েছে, তার জন্য এই ব্যক্তি ফিরতে চায়। আজকে তো এই ব্যক্তির পুরো হাল পুরো খারাপ। এই যে থার্ড পার্টি পেন দিচ্ছে, আনকন্ডিশনাল লাভকে অনেকখানি মিস করছে। তুমি এই ব্যক্তিকে আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো ফ্রেন্ড। আর থার্ড পার্টির কাছ থেকে তুমি অনেক পেন পেয়েছো, আর তা সত্ত্বেও ওই ব্যক্তির প্রতি লাভ কেয়ার আজও রয়েছে। এই ব্যক্তি অতীতের স্মৃতিকে প্রচুর মনে করছে, কারণ এই ব্যক্তিদের যত আসল রূপ বেরিয়ে আসছে, এরা কি কেমনভাবে মিশেছে, কেন মিশেছে, যত বুঝতে পারছে তত তোমার প্রতি একটা যেন দুর্বলতা এই ব্যক্তির বাড়ছে, ততই তোমার প্রতি তার আবেগ বাড়ছে এই ব্যক্তির। তার জন্য ফিরতে চায়, কিন্তু এখনও একজন কোনো ব্যক্তি কার্মিক রয়েছে যে একদমই চায় না তোমার দুজন এক হও। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। এই যে আবার ফিরে এসেছে তো 5 অফ সোর্স। এটা তুমি একদম কনফার্ম থাকো, একজন এখনও আছে। আমি দেখো সেই ব্যক্তিটিকে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটিকে যে আসতে দিচ্ছে না, সেই ব্যক্তিটিকে, সেই ব্যক্তিটি কোনো মেল বা ফিমেল হতে পারে, স্ট্রং একদম পুরো ফায়ার এনার্জিতে থাকে, রাগ, ইগো, ফ্রাস্ট্রেট নিয়ে থাকে সব সময়ের জন্য। কোনো মেল বা ফিমেল এই ব্যক্তিকে নিয়ে প্রচুরভাবে দিনরাত, এক কথায় বলতে গেলে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে দিন রাত কিছু না কিছু প্ল্যান করতে থাকে, তার মস্তিষ্কে কিছু না কিছু প্ল্যান করতে থাকে। তোমার প্রিয় মানুষটিকে এই রকম ডিপ্রেস করে রাখে, তার এটাতেই ভালো লাগে। আর সে এই কারণে এই ব্যক্তিকে দুর্বল বানিয়ে রাখে, যাতে সে তাকে ব্যবহার করতে পারে, একদম পুরো ব্যবহার করতে পারে। তোমার প্রিয় মানুষটির টাকা পয়সা রিলেটেড বা কোনো স্বার্থ জুড়ে রয়েছে ওই যে ব্যক্তি, কোনো মেল বা ফিমেল, একদম স্বার্থ জুড়ে রয়েছে তোমার প্রিয় মানুষ কাছ থেকে। বা তোমার প্রিয় মানুষটি হয়তো প্রোভাইডার, অনেক ভালো প্রোভাইডার কোনো না কোনো দিক দিয়ে হতে পারে, যেটাতে ওই ব্যক্তি ফুলফিল হয়ে থাকে, আর সেই ব্যক্তি আসতে দিচ্ছে না। ওই জায়গাতেই পরিবর্তন আসছে বলেই ব্যক্তি স্ট্যান্ড নিতে শুরু করেছে। এই যে তারই সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে, আর সেই ব্যক্তি ঝালাফালা করছে, যাবে না কোনোভাবেই। সে হয় না যে রাস্তায় যখন দেখে গাড়ি আটকে দেয় অনেকে, দুদিকে হাত এইভাবে ঘিরে রাখে, যাওয়া যাবে না, যদি তুমি যাও আমার উপর দিয়ে তুমি গাড়ি চালিয়ে নিয়ে যাও, ঠিক সেই রকমভাবে পুরো আটকে রেখে যাওয়া যাবে না, তাহলে তুমি আমার লাশের উপর দিয়ে যাবে। এই যে সব ডায়লগ, এই সবই করছে এই ব্যক্তি, ড্রামা চলছে। ইউনিভার্স যদি চায় না, কান ধরে তুলে নিয়ে ছুঁড়ে দেবে, ঠিক আছে? ড্রামা করে কিছু লাভ হবে না, কারণ ইউনিভার্স চায় বলেই ব্যক্তি স্ট্যান্ড নিচ্ছে, আর বাকিরা সব উড়ে যাচ্ছে। এই ব্যক্তি একজন রয়েছে মেল বা ফিমেল, স্বার্থ জুড়ে রয়েছে না, তার জন্যে স্বার্থ রয়েছে বলেই তো দেখো জোঁককে তুমি ডাকবে না, কিন্তু সে নিজের থেকে লাভ দিয়ে দিয়ে চলে আসবে। কেন বলো তো?
রক্ত খাওয়ার জন্য। তার সেখানে টান আছে, তার জন্যই ছুটে চলে আসে। তুমি না ডাকলেও চলে আসবে, খেতে চলে আসে, না ডাকলেও খেতে চলে আসবে। মশাও দেখবে না ডাকলেও খেতে চলে আসবে। স্বার্থ রয়েছে না, এরা ঠিক সেই রকম। আর তুমি ছাড়ানোর চেষ্টা করলেও ছাড়বেও না। তত সময় বসে থাকবে যত সময় সে পুরোপুরি তার ট্রাঙ্কি ভর্তি না করে নেয়, হ্যাঁ না, তত সময় সে বসে থাকবে। এ ঠিক সেরকম। এই ব্যক্তির এই স্বার্থপর মানুষরা তত সময়, যত সময় না তার পুরো আশ মেটে। আর এসব মানুষের পুকুরের মতো হয়, পেট ভরানোর কারোর সাধ্য নেই। এইসব স্বার্থপর মানুষ, তার জন্যে এত ব্যারিকেড তৈরি করছে। কোনো মেল বা ফিমেল স্ট্রং রয়েছে, হয়তো তুমিও দেখেছো এই ব্যক্তির লাইফে যে মেল বা ফিমেল রয়েছে সে খুব মারাত্মক কোনো প্রাণী হতে পারে, তুমি তাকেও দেখেছো, হ্যাঁ না। আমি দেখবো আরও কি চলছে। এই তো অবস্থা, 6 অফ সোর্স আবার রিভার্স হয়ে এসেছে। দেখো একের পর এক সোর্সের কার্ড এসেছে, 6 অফ সোর্স। এই ব্যক্তি কিন্তু ফ্রেন্ড, অনেকে এখানে যেহেতু রিভার্স এসেছে ফ্রেন্ড, ইমোশনালিভাবে এই ব্যক্তিদের সঙ্গে জুড়েছিল, এটুকু শিওর থাকো। আর এই ব্যক্তিরাই কিন্তু ক্যাদ করে রেখেছিল। এখানে সংখ্যা 10, তো এখানে আমি সংখ্যা ক্লিয়ার বলে দিচ্ছি, 3, 6। এখানেও এসেছে 4, 3, 6, 4, মানে একাধিক মানুষ। ফন্ডে একজন রয়েছে, বাকিরা পেছনে রয়েছে, হ্যাঁ না, বাকিরা পেছনে সাপোর্টার রয়েছে এই ব্যক্তির জীবনে। তারাই উড়ে চলে যাচ্ছে, তারাই দূরত্ব বাড়িয়ে নিয়েছে। একজন কেউ এখনও পর্যন্ত এই ব্যক্তির জীবনে এখনও রয়েছে। পরপর দেখো সোর্সের কার্ড। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে, আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকা ছাড়া বিকল্প তো কোনো পথ নেই। পুরোপুরি গোয়িং উইথ দ্য ফ্লোতে, যে যা হচ্ছে আমার ইউনিভার্স যা দেখবে দেখবে, হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি কোনো ঠিক নেই। আর হচ্ছে নিউ বিগিনিংয়ের জন্যও ট্রাই করছে এই ব্যক্তি সব থেকে বেশি। বর্তমান যে আজকের রাতেই ব্যক্তি গোয়িং উইথ দ্য ফ্লোতে এবং পুরো প্রেসারে রয়েছে। কেউ তো ঝালাফালা করছে, কারণ অনেক কিছু সিনারি ব্যক্তির কাছে ক্লিয়ার, এবং নিউ বিগিনিংয়ের জন্যই ব্যক্তিকে পুরো প্রিপারেশান, মানে এক কথায় বলে তৈরি করছে ইউনিভার্স, প্রস্তুত করছে যে এবার তোমাকে স্ট্যান্ড নিতেই হবে। তার জন্য এদের মানে এক সময় হয় না যে চুপচাপ তো ছিল, ভালোই ছিল, যখনই নাড়া দিতে শুরু করলো তখন সবাই একদম চমকে গিয়েছে, কী ব্যাপারে নাড়া দিয়ে উঠে কোথায় যাবে, হ্যাঁ না। তারা জানে তো যাবে তো এক জায়গায় গন্তব্য রয়েছে, তো চলো এবার ব্যারিকেড তৈরি করে। এই রকম সব অবস্থা। ইউনিভার্স কত রকম মানুষ বানিয়েছে। 9 অফ কাপস, এই ব্যক্তি আনকন্ডিশনাল লাভকে কোনোভাবেই ভুলতে পারছে না, কোনোভাবেই ভুলতে পারছে না ফ্রেন্ড। আজকের রিডিং তোমাদের জন্য, যে আবারও বলছি এই ব্যক্তির জীবনে প্রচুর মানুষ ইনভলভ রয়েছে, প্রচুর মানুষের কথাকে শুনে চলে, নিজের কথা শুনে না, নিজের লাইফ নিয়ে সিরিয়াস নয়, নিজেকে নিয়ে সিরিয়াস নয়। এই ব্যক্তির কোনো হেলদি বাউন্ডারি নেই, না নিজস্বতা রয়েছে, না ক্লিয়ার কোনো ডিসিশান নিতে পারে, না অ্যাকশান নিতে পারে। অতিরিক্ত মানুষের কথায় ফেঁসে যায়, রাগ ইগোতে ফ্রাস্ট্রেটে ভরে থাকে। হওয়ার পেছনে কারণ কি দেখো, রাগ ইগো ফ্রাস্ট্রেশন সেই মানুষের মধ্যে থাকে যার মধ্যে স্থিরতা নেই, ব্যালেন্সে নেই, যার ক্লিয়ার ডিসিশান নেওয়ার মতো ক্ষমতা নেই, যার নিজের উপর আস্থা নেই, সেলফ ডিপেন্ডেন্ট কোনো দিকে নয়। সেলফ ডিপেন্ডেন্ট মানেই আমরা বুঝি কি টাকা পয়সা ইনকাম, কখনোই নয়। সেলফ ডিপেন্ডেন্ট মানে তোমার নিজস্বতা, বুদ্ধিমত্তা। তুমি যদি সেলফ ডিপেন্ডেন্টের মধ্যে যদি 100টা অপশান রাখো, তার মধ্যে 2টো অপশানের মধ্যে পড়বে স্বার্থ, আর বাকি 98টা রয়েছে ফ্রেন্ড, সব কিন্তু তোমার নিজস্ব। তুমি কোথায় পিছিয়ে আসবে, কার সঙ্গে সম্পর্ক রাখবে, তুমি কতটা টাইম কোথায় নষ্ট করবে, তোমার নিজের খুশি কোথায়, তুমি কিসের সন্তুষ্ট হও, তুমি কি করতে চাও, এই দুনিয়ায় কেন এসেছো, এ সব কিছু সেলফ ডিপেন্ডেন্টের মধ্যেই পড়ে। আমরা কেবল সবকে ছেড়ে দিয়ে ওই নাম্বার 2 অপশানে স্বনির্ভরশীল হও, টাকা ইনকাম করো, এই দুটোর মাঝে ফেঁসে যায়। আর একটার মাঝে ফেঁসে যায় সম্পর্ক, বাস হয়ে গেল সেলফ ডিপেন্ডেন্ট। বুঝতে পেরেছো ফ্রেন্ড? একদম নয়, বহু কিছু আছে। নিজের সঙ্গে কানেক্ট হও, নিজেকে চেনো, তোমার কি গুণ রয়েছে, তোমাকে কি কোয়ালিটি দিয়ে ইউনিভার্স পৃথিবীতে পাঠিয়েছে, সেগুলোকে দেখো, ডিসকভার করো, নিজেকে ডিসকভার করো, তবে তুমি সেলফ ডিপেন্ডেন্ট হতে পারবে।
মানসিক দিক দিয়েও সেলফ ডিপেন্ডেন্ট হওয়া খুবই জরুরি, যেটা সবথেকে বেশি কিন্তু অপশানের মধ্যে, সংখ্যার মধ্যে যে 100 বললাম না, তার মধ্যে অন্তত 50% আছে মানসিক দিক দিয়ে। অনেক কিছু বিষয়ে অনেক কিছু ফিচার নিয়ে তুমি এসেছো ফ্রেন্ড, কেবল নিজেকে তুমি খুলেই দেখোনি। তুমি এমন একটা উপন্যাস যে তুমি প্রথমের পেজের সূচিপত্রই দেখে এতটা টাইম কাটিয়েছ, বাকি তুমি পেজগুলো খুলেই দেখোনি। নিজের সঙ্গে কানেক্ট হও এবং সবথেকে বেশি নিজের কোয়ালিটি কী কী আছে, কোথায় তোমার খামতি আছে, ওই জিনিসগুলো আগে ডিসকভার করো এবং ওইগুলোর উপর কাজ করো। ঠিক আছে, আমি দেখো চার্মস কি বলছে আজ রাতে ফ্রেন্ড। লাভ, এই জন্যেই তো সমস্যা। ইউনিভার্স তোমাদের সহায় রয়েছেন, লাভ এসেছে ফ্রেন্ড, ড্রামাতেই ব্যক্তি চলছে, এইখানেই তে সমস্যা হয়ে গিয়েছে, দেখি আর আসবে না। এইখানেই সমস্যা, এই যে লাভের জন্য এই ব্যক্তি পাগল হয়ে যাচ্ছে আর ড্রামাতে পুরো ফেঁসে, ড্রামা চলছে একদম জবরদস্ত। ইউনিভার্স তোমার সহায় রয়েছেন ফ্রেন্ড, তোমাদের সহায় রয়েছেন। পজিটিভ থাকো, আস্থা রাখো, তোমার ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো, ইউনিভার্স সহায় রয়েছেন। ইউনিভার্স যার সহায় থাকবেন তার কিছুই কেউ করতে পারবে না। তুমি হয়তো বলবে যে আমি তো ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছি, তাহলে আমার সঙ্গে এত অন্যায় কেন, আমি এত কাঁদছি কেন? তুমি কাঁদছো কেন ইউনিভার্সের কাছে? তুমি তোমার হিসেবে চাইছো, তার জন্যই কাঁদছো যে আমি চাই এই মানুষটি আমার সঙ্গে আমার সঙ্গে কথা বলুক, ফোন করুক, মেসেজ করুক, আমি যেভাবে ভালোবাসি ওই ব্যক্তি সেভাবেই ভালোবাসুক, তার জন্যই কাঁদছো। তুমি ইউনিভার্সের উপর ছেড়ে দিচ্ছ না যে আমার জন্য যেটা ভালো হবে, ইউনিভার্স তুমি সেটাই করো, যেটা যেমন পরিস্থিতি হোক আমি মেনে নেব। এই জিনিসটা আমাদের মধ্যে নেই, আমরা ইউনিভার্সের কাছে ছেড়ে দিয়েছি যে আমার হিসেবে হোক, আমার তোমার হিসেবে যেটা হবে সেটা ভালো হবে না, ইউনিভার্সের হিসেবে যেটা হবে সেটা কল্পনার বাইরে। তার জন্যে না কিছু পেতে চাই, না কিছু দিতে চাই, না সুখ চাই, না দুঃখ চাই, না হারাতে চাই, না কিছু ফিরে পেতে চাই, কোনো কিছুতে নেই। ইউনিভার্সকে বলো আমি শুধু তোমাকেই চাই, আর আমি কিছু চাই না, আর আমি কিছু জানিও না, বুঝিও না, একদম বোকা হয়ে যাও, চুপচাপ থাকো, কিছুদিন দেখবে পরিস্থিতি বদলে গিয়েছে। হ্যাঁ না ফ্রেন্ড? এই যে লাভ, এই লাভের জন্য ইউনিভার্স কিন্তু সহায় রয়েছেন, ড্রামাতেই ব্যক্তিকে ফাঁসিয়ে রেখেছে, লাভ অবশ্যই তোমার রিটার্ন আসছে ফ্রেন্ড, পজিটিভ থাকো। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজকে রাতে। আজ কার্ড বড্ড বেশি একা একাই, এই তো উইল অফ ফরচুন, এইটাই পরিবর্তন। যে ব্যক্তি পুরো নেগেটিভ হয়েছিল না ফ্রেন্ড, সেই ব্যক্তি পুরো পজিটিভের দিকে আসছে, পুরো চেঞ্জ, উইল অফ ফরচুন। 10 অফ শর্টসকে ক্লিয়ারিফাই করছে উইল অফ ফরচুন, মানে অন্ধকার এবং আলো দুটো একদম, মানে এই ব্যক্তির পরিবর্তন লাইফে আসে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলেও চেঞ্জ আসছে, তার জন্যই তো হালচাল তৈরি হয়েছে এই ব্যক্তির জীবনে। সবথেকে বেশি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে কার্মিকরা। এই ব্যক্তির হলোটা কি, বেশ তো পড়েছিল, আবার কি হয়ে গিয়ে ছুটে চলে যাচ্ছে, চলো একে আটকানো যাক, আর কোনো কাজ নেই। আরও কি চলছে, হারমিট, পুরোপুরি একা, নিজের মতো রয়েছে এই ব্যক্তি, পুরোপুরি একা এবং নিজের মতো একটা পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে বা ভাবনা চিন্তা করছে। আজকে গোয়িং উইথ দ্য ফ্লোতে খুব কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকে। এই স্বার্থপর কার্মিকেরা ধীরে ধীরে তাদের বাঁধনকে আলগা করছে এই ব্যক্তির সঙ্গে। আমি দেখো আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছে এই যে নিউ বিগিনিং করতে চাই ফ্রেন্ড, এটাতেই এই ব্যক্তি এগিয়ে যাচ্ছে, একটু একটু করে এটাতেই এগিয়ে যাচ্ছে এবং গভীরভাবে বিষয়টিকে ভাবনা চিন্তা করছে তোমার প্রিয় মানুষটি। একদম আনকন্ডিশনাল লাভ যে দিয়েছিল তারই সঙ্গে তো 10 অফ পেন্টাকেল, ফার্স্ট কার্ড 10 অফ সোর্স, 10 অফ পেন্টাকেল। এই ব্যক্তি কঠিন পরিস্থিতি থেকে পার হয়ে হয়ে তার সুখের দিনে আসতে চলেছে, সুখের দিনে আসতে চলেছে এই ব্যক্তি ফ্রেন্ড। আজকের দিনে তো কঠিন সিচুয়েশানের মধ্যে ব্যক্তি ফেঁসে, তবে যেটা হচ্ছে ভালোর জন্য, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব যে তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি ডিটাচ হয়ে রয়েছ এই সময়, এই মানুষটির থেকে দূরত্বে রয়েছ, কর্মক্ষেত্রে ব্যস্ত থাকার, সেলফ লাভে, কোনো না কোনো কর্মেতে নিজেকে তুমি ব্যস্ত রাখার চেষ্টা করছো,
কিন্তু উদাস হয়ে থাকো, স্যাড, দিন-রাত মস্তিষ্কে মনে যেন কিছু একটা ঘুরিয়ে যাচ্ছে। প্রচুর উদাস হয়ে রয়েছ। হেলদি বাউন্ডারি তুমি বহু কষ্টে সেট করতে পেরেছো এই সময়। তোমার লাইফে হেলদি বাউন্ডারি খুবই জরুরি ছিল এবং হেলদি বাউন্ডারিকে তুমি সেট করতে পেরেছো এবং খুশিতে থাকার চেষ্টা বা আজকের দিনে অনেকটা খুশিতে তুমি রয়েছো। মন মস্তিষ্কে দ্বন্দ্ব চলতে থাকে এই বিষয়গুলোকে নিয়ে এবং তুমি তোমার লাইফে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, কিন্তু কোনো জায়গায় তুমি সঠিক অ্যাকশান নিয়ে কিছু অ্যাচিভ করা এই জিনিসটা হচ্ছে না। নেওয়ার চেষ্টা করছো, বাট কিভাবে, কোথায় যাবে, কোন উপায়ে যাবে এই জিনিসগুলো তোমার কাছে ক্লিয়ার নয় এবং তুমি মানসিক দিক দিয়ে নিজেকে ক্যাদ করে রেখেছো, ইমোশনকে নিয়ন্ত্রণ করে রাখার চেষ্টা করছো পুরোপুরিভাবে। 10 অফ কাপস, 10 অফ কাপস এবং তুমি খুশি আনন্দে থাকতে চাও। এই মানুষটিকে নিয়ে এক কথা বলে ঘর বাঁধার স্বপ্ন তোমার রয়েছে এবং তার জন্য তুমি পরিবর্তনের অপেক্ষায় বসে রয়েছো। আর তোমরা অনেকেই চাইছো মুভ অন করে যেতে, এখান থেকে বেরিয়ে যাবে, কারণ প্রচুর হার্টব্রেক দিয়েছে থার্ড পার্টিকে কেন্দ্র করে। তার জন্য তোমার মনে হয় যে যা হওয়ার হবে ইউনিভার্সের উপর আমি ছেড়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাব, কারণ এই মানুষটিকে নিয়ে আর থাকা সম্ভব নয়। তোমরা অনেকে এমন ডিসিশান নিয়েছো যে আর এই ব্যক্তিরকে জীবনে রাখা উচিতই নয়, কিন্তু তোমার ইমোশান জুড়ে থাকার জন্য তুমি কনফিউশানে পড়ে গিয়েছো যে আমি যদি বেরিয়ে যাওয়ার পরও আবার যদি আমাকে সেই ফিরতে হয় তখন কি হবে। তুমি তার জন্য ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যে জাস্টিস হোক, ন্যায় হোক, আমার সঙ্গে যে অন্যায়টা করা হয়েছে তার ন্যায় হোক, ন্যায্য বিচার তুমি চাইছো ইউনিভার্সের কাছে। সেটা কিভাবে ইউনিভার্সই জানে, মানে এই রকম একটা এনার্জিতে রয়েছো আজকে রাতে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি বলতে চায়, যেটা করার জন্য এই ব্যক্তি এত ফাইট করে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সেটার জন্যই মেসেজ দিচ্ছে যে তোমার সঙ্গে ব্যালেন্সের সম্পর্ক এই ব্যক্তি চায় আর সেই জন্য তোমার কাছে ফিরতে চায়, যেটা ফার্স্ট কার্ড ক্লিয়ারিফাই করার সময় এই কার্ডে এসেছিল, হ্যাঁ না ফ্রেন্ড। তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে সেটাই তো বুঝতে পারছে না, যে তোমাকে বোঝানো মুশকিল আর তোমাকে বিনা তার প্রচুর স্যাড মনে হয় বা অ্যালোন মনে হয়। এই ব্যক্তি গভীরভাবে ভাবছে যে তোমার সঙ্গে কিভাবে কানেকশান জোড়া যায় বা বোঝানো যায়। তোমাকে বিনা বেস্ট কিন্তু এই ব্যক্তির অধুরা মনে হয় এবং সম্পর্কের জন্য এই সম্পর্ক ইমোশান, 4 অফ কাপস, কুইন অফ কাপস, এই সম্পর্ক ইমোশানের। আর এটা এসেছে 2 অফ কাপস। সম্পর্কে কাপসের কার্ড আসবে না এই অসম্ভব। 3টি অপশানেই, 3টি পয়েন্টেই 3টি কাপসের কার্ড এসেছে ফ্রেন্ড, তুমি নিজেই দেখো, হ্যাঁ না। গিভ অ্যান্ড টেক এবং তোমাকে নিয়ে দুশ্চিন্তা করে আর অবশ্যই কুইন অফ কাপস, ভিক্টরি। এই সম্পর্কে ভিক্টরি চাইছে। আমি দেখো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত, গাইডেন্স। তুমি এই মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করো। এই মানসিক চাপের এই মুহূর্তে দরকারই নেই তোমার জীবনে। তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, ঠিক আছে। আমি দেখবো এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এয়ার রয়েছে। এই ব্যক্তি নিজেকে ব্যালেন্স করছে, ইন্টারনাল গ্রোথ অবশ্যই হচ্ছে, কিন্তু পরিস্থিতি কঠিন সেখানেই ফেঁসে রয়েছে। এর ইন্টারনাল গ্রোথ হচ্ছে বলেই ব্যক্তি স্ট্যান্ড নেওয়ার জন্য এগিয়ে আসছে, বুঝতে পেরেছ, এবং ব্যালেন্স করার চেষ্টা করছে। আজকের দিনে কঠিন পরিস্থিতির মধ্যেই ব্যক্তি কিন্তু রয়েছে এবং মানসিক দিক দিয়ে বেশ প্রেসার, পরিস্থিতি বেশ চাপের মধ্যে এই ব্যক্তি আজকের দিনে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।